একেই তো বর্বর, তার সঙ্গে যদি হাতে মোবাইল থাকে ব্যাস সোনায় সোহাগা। আর দেখতে হবে না, যে কোনো কাজ ফুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরা। আজ তোমাদেরকে বলবো শঙ্খর একটা ছোট্ট কর্মকাণ্ডের ব্যাপারে। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। হঠাৎ একদিন দেখছি স্কুল থেকে ফেরার পথে চিকেন কিনে নিয়ে এসে হাজির। যাক, বলল বিরিয়ানি করে দিতে, তাই জন্য আমি বিরিয়ানি করতে বসলাম। আর কিছু মশলা নিয়ে নিয়েছি: নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কস্তুরি মেথি, বিরিয়ানি মশলা, গোলমরিচ আর গরম মশলা। হ্যাঁ, বিরিয়ানি মশলাটা কিন্তু আমি আমার বাড়িতেই বানাই। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি টক দই। আর তোমরা পারলে অবশ্যই জল ঝরানো টক দইটা নিও। এরপর সমস্ত মশলাগুলো চিকেনের সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। আমি যদিও বেশিক্ষণ সময় পাইনি, তোমরা চাইলে একটু বেশি সময় রাখতেই পারো। এরপর জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ একটা কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, সেটা ভাতে দেওয়ার জন্য। আর এই সাইডে দেখো, আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিলেই বেরেস্তাটা হয়ে যাবে। আর বেরেস্তাটা ভাজতে ভাজতেই আমি এই সাইডে একটু দুধ নিয়ে তার মধ্যে, হ্যাঁ অবশ্যই গরম দুধ হতে হবে, তার মধ্যে আমি একটু কেশর দিয়ে দিয়েছি। এটা যদিও একেবারেই অপশনাল, তুমি চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি সেদ্ধ আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। আর তারপরে ভাতটার জন্য রেডি করে রেখেছিলাম, তখনও ভাতটা ফোটাতে দেইনি। আর এদিকে দেখো, কড়াইতে আমি অল্প একটু ঘি দিয়ে গরম করে নিয়ে তারপর শুধুমাত্র চিকেনগুলো তুলে ভালো করে দুই সাইড ভেজে নেওয়ার পরে বাকি গ্রেভিটা দিয়ে এবার চিকেনটা কষাতে দেবো। হ্যাঁ, একেবারে কষানোর শেষ সময় গিয়ে আমি একটু সেদ্ধ আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা এবার একটু কমে এলে তারপর চিকেনটা হয়ে গেছিলো। যাক, এবার যেটা বলছিলাম, আমি এইটা করে দেওয়ার পরে শঙ্খকে বলে গেছিলাম, তুমি ভাতটা একটু ফুটে গেলে গড়িয়ে রাখবে তো। আর ভাতটা কিন্তু দেখে রাখবে যেন বেশি ফুটে না যায়। তারপর আমি আমার কাজে চলে গেছি। ফিরে এসে দেখি ভাত একেবারেই গলে গেছে। আমি বললাম, এটা কি হলো? না, আমি ফোন ঘাঁটছিলাম তো আমি ভুলে গেছি। আর আমার তখন এত রাগ হচ্ছিল যে সেটা বলে প্রকাশ করার নয়। তারপর খেতে বসে বলছে, না খেতে কিন্তু ভালো হয়েছে, দেখো দেখতে খারাপ হলো তো কি হয়েছে, খেতে তো ভালো হয়েছে। কিন্তু তারপরেও আমার মাথা গরমটা তখনও কম ছিল না। কি আর করা যাবে, অগত্যা তাই খেলাম। আর আমার যে বনু বিরিয়ানির রেসিপিটা চেয়েছিলে, এটা তার জন্য। দেখে অবশ্যই বানালে তুমি কিন্তু ছবিটা পোস্ট করো। সবাই ভালো থেকো, টাটা।